হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছো এই ভিডিওটি কোন উদ্দেশ্যে তৈরি করা। তোমাদের সবাইকে স্বাগতম নতুন এমএস এক্সেল 02 হিরো বাংলা কোর্সে। তুমি যদি এক্সেলে প্রো হতে চাও তবে তোমার জন্য এই কোর্স। এই কোর্সে আমরা একেবারে শূন্য থেকে শুরু করব এবং প্রফেশনাল লেভেল পর্যন্ত যাব। কেন এই কোর্সটা গুরুত্বপূর্ণ? তুমি যদি স্টুডেন্ট হও, চাকরিজীবী হও বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও তাহলে নিঃসন্দেহে এমএস এক্সেল তোমাকে যে কোনো প্রতিযোগিতামূলক মার্কেটে এগিয়ে রাখবে। অফিসের কাজ হোক বা ব্যক্তিগত ডেটা ম্যানেজমেন্ট, এক্সেল দক্ষতা তোমার প্রতিদিনের জীবনে কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে চলো এই কোর্সটি থেকে আমরা কি কি শিখবো তা জেনে নিই। এই কোর্সটি থেকে আমরা যা যা শিখবো তা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমএস এক্সেল। এমএস এক্সেল এর প্রথম পরিচিতি জানবো, এমএস এক্সেল কোন কাজে ব্যবহৃত হয়, এমএস এক্সেল দিয়ে আমরা কি কি করতে পারি, কিভাবে কাজ করতে পারি সেটা উপকারিতা জানবো। পরে জানবো যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, সেটাকে কিভাবে ফরম্যাটিং করতে হয়। তারপর জানবো গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেমন মডিউল 3 তে আমরা লিখে আছে সেখানে এসেনশিয়াল ফর্মুলাস এন্ড ফাংশন, সেখানে গুরুত্বপূর্ণ ফর্মুলা কিভাবে ইউজ করবো, ফাংশন কিভাবে ইউজ করতে হয়। আমরা জানবো ডাটা অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, আমরা ডাটা কিভাবে অর্গানাইজ করতে হয় এবং সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা জানবো। আমরা আরো জানবো যেমন কোর্স নাম্বার মডিউল 5 এ আমরা জানবো ডাটা ভিজুয়ালাইজেশন, একটা চার্টের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারবো সেটা সম্পর্কে জানবো। তারপর জানবো অ্যাডভান্স এক্সেল টেকনিক। তারপর রয়েছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, আমরা এই কোর্সটা শেষ করে রিয়েল লাইফ প্রজেক্ট কিছু করতে দিব। তারপর 8 নম্বর মডিউল থাকবে কোর্স রিকেপ এবং রিসোর্স, বিগত কোর্সে যা যা করা হয়েছিল সবগুলা নিয়ে একটা রিকেপ থাকছে কোর্স রিকেপ এন্ড রিসোর্সে। তারপর ফাইনাল প্রজেক্ট, সেখানে আমরা কিছু প্রজেক্ট দিব, সেগুলো আপনারা করে সেগুলো অ্যাসাইনমেন্ট আমাদের দিব। তো এই ছিল কোর্স মডিউল। তারপর সেগুলোর বিস্তারিত গুলা জেনে নিই। যেমন ইন্ট্রোডাকশন টু এক্সেল এ আমরা পাচ্ছি হোয়াট ইজ এমএস এক্সেল, সেটার ওভারভিউ দেখবো, সেটা স্টুডেন্টের কোন কাজে লাগবে, কিভাবে তার প্রফেশনাল লাইফে সেটা ইউজ করতে পারবে, ফ্রিল্যান্সিং লাইফে ইউজ করতে পারবে সেটা দেখবো। তারপর দেখবো ফার্স্ট স্টেপ ইন এক্সেল, এক্সেল এর ভিতরে যে ইন্টারফেসটা থাকবে, ইন্টারফেসটা কিভাবে কাজ করে, ওয়ার্কশিট কি, রিবন কি, সেলস কি, রো কি, কলাম কি, সেগুলো সম্পর্কে জানবো। হাউ টু ওপেন, সেভ এন্ড ক্লোজ এক্সেল ফাইল, সেগুলোও জানবো। তারপর এটাতে জানবো বেসিক নেভিগেশন। বেসিক নেভিগেশনের মধ্যে আছে মনে করেন সিলেক্টিং, মুভিং এন্ড রিসাইজিং সেল। তারপর আছে কিবোর্ড শর্টকাটস ফর এফিসিয়েন্সি, সেগুলোও জানবো। এরপরের মডিউল ডাটা এন্ট্রি ফরম্যাটিং, সেটা কি, সেটা কিভাবে কাজ করে সেটা জানার আগে আগে ডাটা এন্ট্রিটা কি সেটা আগে বুঝতে হবে। ডাটা এন্ট্রি ও ফরম্যাটিং তথ্য সঠিকভাবে পরিচালনা ও সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে ডেটাবেজ, স্প্রেডশিট বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে তথ্য প্রবেশ করানো হয় এবং তাই স্পষ্ট ও সহজবোধ্য করতে ফরম্যাটিং করা হয়। সঠিক ফরম্যাটিং তথ্যের সামঞ্জস্যতা নিশ্চিত করে, পড়ার সুবিধা বৃদ্ধি করে এবং বিশ্লেষণ বা রিপোর্ট তৈরিতে সহায়তা করে। এক্ষেত্রে এমএস এক্সেল বা গুগল শিটের মতো টুলের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ডাটা এন্ট্রি শিখতে গেলে আমরা জানবো কিভাবে ডাটা এন্টার করতে হয়, এন্টারিং ডাটা, ওয়ার্কিং উইথ টেক্সট, কিভাবে আমরা টেক্সট নিয়ে কাজ করব, নাম্বার নিয়ে কাজ করব, ডেট নিয়ে কাজ করব। তারপর জানবো অটোফিল কি, অটোফিল কিভাবে কাজ করে, ফ্ল্যাশ ফিল কি। পরবর্তীতে জানবো ফরম্যাটিং বেসিক। ফরম্যাটিং বেসিকের মধ্যে আছে চেঞ্জিং ফন্ট, ফন্ট কি, ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, সেটার সাইজ কিভাবে একুরেট করতে হয়, কালার কিভাবে দিতে হয়। তারপর আছে সেলস কাকে বলে, সেলস কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, অ্যালাইনমেন্ট কি, সেগুলো সম্পর্কে জানবো। এরপরে জানবো কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি, ইম্পর্টেন্ট কোনো ডাটা সেটাকে কিভাবে আমরা হাইলাইট করব, সেটাকে লজিকের মাধ্যমে কিভাবে এড করবো, সেটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। মডিউল 3 তে আছে এসেনশিয়াল ফর্মুলাস এন্ড ফাংশন। এসেনশিয়াল ফর্মুলাস এন্ড ফাংশন বলতে বোঝাচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং ফাংশন কিভাবে আমরা এক্সেলের মধ্যে কাজ করাবো। সেটার মধ্যে প্রথমে আছে ফর্মুলা, ফর্মুলার ইন্ট্রোডাকশন আমরা দেখবো, ফর্মুলা পরিচিতি, ফর্মুলা কিভাবে কাজ করে, কিভাবে সেটাকে এক্সেলের মধ্যে কাজ করাতে হয়। তারপর হোয়াট ইজ ফাংশন, তার মধ্যে আছে সাম, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট এবং কাউন্টে সেগুলো কি, সেগুলোর মধ্যে ডিফারেন্স কি সেটাও জানবো। তারপর আমরা জানবো লজিক্যাল ফাংশনস। লজিক্যাল ফাংশনস বলতে ট্রু ফলস বোঝায়, যেমন ইফ স্টেটমেন্ট মানে যদি কোনটা, এটা সত্যি হলে কি হবে, এটা মিথ্যা হলে কি হবে সেটাই। তারপর এন্ডর ফাংশন কি, এন্ডর ফাংশন কিভাবে কাজ করে সেটা জানবো। তারপর জানবো লুকআপ ফাংশন। লুকআপ ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে লুকআপ ফাংশন ব্যবহার করে অনেকগুলা ডেটার মধ্যে কাঙ্ক্ষিত ডেটা আমরা বের করতে পারি। সেটার মধ্যে আরো অনেক ফাংশন আছে, যেমন বি লুকআপ ফাংশন, এইচ লুকআপ ফাংশন, এক্স লুকআপ ফাংশন কি, সেটা কিভাবে কাজ করে সেটাও জানবো। পরবর্তী আমরা দেখবো ডেটা অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, ডেটাকে কিভাবে অর্গানাইজ করে, যেমন সর্টিং এন্ড ফিল্টার, অনেকগুলা ডেটার মধ্যে কিভাবে সর্ট করতে হয় 1 থেকে একদম 100 পর্যন্ত, বা 100 থেকে আবার উল্টো ভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিভাবে সর্টিং করতে হয়, ফিল্টার কিভাবে করতে হয় সেটা জানবো। তারপর জানবো টেবিল নিয়ে কিভাবে কাজ করতে হয়। এক্সেলের মধ্যে টেবিল খুব গুরুত্বপূর্ণ, টেবিল দিয়ে কিভাবে কাজ করতে হয়, টেবিলটাকে আবার কিভাবে ফরম্যাটিং করতে হয়, টেবিলটাকে কিভাবে কালার করতে হয় সেগুলো জানবো। তারপর জানবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন সম্পর্কে জানবো কিভাবে আমরা এক ডেটার মধ্যে অনেকগুলো রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করে সেটাও ডাটা ভ্যালিডেশন দিয়ে হয়। সো ডাটা ভ্যালিডেশন কিভাবে হয় সেটাও জানবো। তারপর হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, এবং চার্টের মাধ্যমে আমরা ডেটাটা ভিজুয়ালাইজ করতে পারবো। যেমন এক্সেলের মধ্যে আমরা যেগুলো ডেটা ইনপুট দিই সেগুলো কিভাবে চার্টে রূপান্তর করব, সেটাই হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের মূল উদ্দেশ্য। তারপর আছে অ্যাডভান্স চার্ট টাইপ, সেটা কিভাবে হয় সেটা জানবো।
তারপর জানবো কন্ডিশনাল ফরম্যাটিং ও ভিজুয়াল ইমপ্যাক্ট, যেগুলো আমরা চার্ট তৈরি করবো বা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে কিভাবে ভিজুয়াল ইমপ্যাক্ট করবো, কন্ডিশনাল ফরম্যাটিং মাধ্যমে কিভাবে ভিজুয়াল ইমপ্যাক্ট করতে হয় সেগুলো আমরা জানবো। যেমন মনে করেন ক্রিয়েটিং হিট ম্যাপসটা কি বা ভিজুয়াল কিউজ ফর ট্রেন্ডস সেগুলো কি আমরা সেগুলোও জানবো। তারপর হচ্ছে অ্যাডভান্স এক্সেল টেকনিক শিখবো আমরা মডিউল 6 এ। অ্যাডভান্স এক্সেল টেকনিক কিভাবে কাজ করে, পিভট টেবিলস কি এন্ড পিভট চার্টস কি সেগুলো জানবো। আমরা জানবো সেগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়। পরে জানবো আমরা ইউজিং ম্যাক্রোস জিনিসটা কি, ম্যাক্রোস দিয়ে কি করে, ম্যাক্রোস ব্যবহার করলে আমাদের সুবিধার কি সেগুলো সম্পর্কে জানবো। তারপর জানবো প্রোটেক্টিং এন্ড শেয়ারিং ওয়ার্কবুকস। একটা শিট নিয়ে অনেকেই কাজ করে, সেই শিটগুলোতে কিভাবে লক লাগাতে হয়, কিভাবে আনলক করতে হয়, কারণ এখানে আপনার কোনো অনেক সেন্সিটিভ ডেটাও থাকতে পারে, সেগুলো কিভাবে পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারেন আপনার শিট যেন অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে। সেজন্য আমরা কিভাবে প্রক্রিয়াগুলো করি, কিভাবে কোলাবোরেটিং আমরা এক শিটে অনেকজন কাজ করতে পারি, কিভাবে শেয়ার করতে পারি সেগুলো আমরা জানবো এই প্রোটেক্টিং এন্ড শেয়ারিং ওয়ার্কবুকসে। তারপরে আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সম্পর্কে কাজ করবো, যেমন আমরা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবো, সেই প্রজেক্টগুলো কিভাবে তোমাদের নিজেদের জীবনে কাজে লাগবে সেটা জানবো। যেমন এর মধ্যে আছে ক্রিয়েটিং বাজেট শিট, আমরা যে এক্সেল শিখি তাহলে বাজেট শিট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিব, নিজের লাইফের খরচের আয় ব্যয় এইসব করবো। তারপর আছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেটাকে কিভাবে ট্র্যাক করতে হয়, কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। তারপর আছে জেনারেটিং রিপোর্টস, আমরা রিপোর্ট কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে একটা প্রজেক্ট থাকবে একদম শেষ পর্যায়ে। তারপর আছে কোর্স রিক্যাপ এন্ড রিসোর্স, আমরা কি কি শিখেছি তা নিয়ে একটা সামারি থাকবে, ফর্মুলাগুলো আবার রিকে পড়ে আমরা ইউজ করে দেখবো যে সেগুলো কিভাবে কাজ করে। তারপর হচ্ছে টিপস রিসোর্স অনেকগুলো থাকবে, সেগুলোর মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করবেন সেগুলো দেখানো হবে মডিউল 8 এ রিক্যাপ এন্ড রিসোর্স কোর্স। এখন তাহলে জেনে নাও তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর সম্পর্কে, যেন মাঝে মাঝে বদনাম করতে চাইলেও বলতে পারো এই ইনস্ট্রাক্টর আমাকে এমন ভাবে শিখিয়েছে। তো সম্পূর্ণ কোর্স জুড়ে আছে আমি দুর্য দাস জয়, আইটি সাপোর্ট লেভেল 3 সার্টিফাইড ফ্রম ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। তাহলে বুঝতেই পারছো এই কোর্সটা তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তাই খাতা কলম নিয়ে প্রত্যেকটা মডিউল দেখে বসে যাও। আমি চেষ্টা করব প্রত্যেক মাসে 2টি করে মডিউল আপলোড করার। যারা এক্সেলে দুর্বল আর বাসায় বসেই বিনামূল্যে শিখতে চাও, আমি তাদের কথা মাথায় রেখে এই কোর্সটি বানিয়েছি। আর তোমার কোর্সটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাও। শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। ধন্যবাদ।